এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তখন তো দেখবো আরো এলাহির বন্দোবস্ত। আমি বড় তো, আমি বরং একটা পরামর্শ দিই তোমাকে, টাকা হাতে পেলে এত খরচা করো না, রেখে দাও, তাই না? কি বলুন? কি রে, এই মন্থরার কথা এত পাত্তা দিচ্ছিস কেন তোরা? দাঁড়া, আমি ওনাকে মজা দেখাচ্ছি। আরে এতগুলো বেগুনি দিচ্ছ কেন? আমি তো এতগুলো বেগুনি চাইনি। না মানে আপনি অর্জুনের খরচ নিয়ে এত চিন্তিত, তার শুধু শুধু মাছ মাংস খেয়ে কেন খরচ বাড়াবেন? এই বেগুনিগুলো খেয়ে পেটটা ভরান, অর্জুনেরও অনেক খরচ বেঁচে যাবে। তোর মনে কি চলছে আমি বুঝতে পারছি মঞ্জু। তুই দাদার কথা ভাবছিস, তাই তো? না না, বুঝতে পারছি। আর এদিকে আমার দাদা বাড়িতে থেকেও এখনো পর্যন্ত খেতে এলো না, আর ওদিকে তোর দাদা আমাদের এত ভালোবাসে, তাকে আমি কখনো ভুলতে পারি? আমি সেই জন্য এই খাবারটা নিয়ে এসেছি, তোর দাদার কাছে ঠিক পৌঁছে দেবো, চিন্তা করিস না। তারপর তোর দাদা তোর পিসির সাথে বৌভাতের খাবারটা অ্যাডভান্স খেয়ে বলবে মাংসে নুনটা একটু কম ছিল। খুব মজা পাচ্ছ তাই না মঞ্জু? কিন্তু বৌভাতের আসল মজা তো রাতে। যা মজা হওয়ার তখনই হবে। আর অর্জুন, রাতেই তুই বুঝবি যে তোর দাদা তোকে ঠিক কতটা ভালোবাসে। এসো শান্তা, এসো, আমার ছোট বৌমার সঙ্গে আলাপ করে দিই তোমার। মঞ্জু, এই হলো শান্তা, আমাদের পাড়াতেই থাকেন, অনেক দিনের পরিচয়। বিশ্বাস করো, আমাদের যে কোনো বিপদে আপদে সববার আগে আমি শান্তাকে পাশে পেয়েছি। এখন আর বিপদের কথা শুনলে ছুটে আসতে পারি না। ছেলে বড় হয়েছে, স্কুল টিউশন, হাজারটা কাজ। এনো মা, তোমার জন্য একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ। ভালো থেকো। শান্তা, চলো এবার একটু সামান্য কিছু মুখে দেবে। এসো এসো এসো। ভাই 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 ভাই, আমার বউ মঞ্জু, শান্তনু আমার ছোটবেলার বন্ধু, কর্মসূত্রে বাইরে থাকে। না না, ব্যাঙ্গালোরে থাকি। আমার ভাগ্য ভালো, আমার বিয়েতে এসছে আমার ছোটবেলার বন্ধু। থ্যাংক ইউ। ওয়েলকাম। চল না চল, একটা সেলফি তুলি আগে। সেলফি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা সেলফি তোলা যায়। এদিকে বলছি, শোন, এইদিকে যা যা খাবার তোর খেতে ইচ্ছে করছে যা গিয়ে খেয়ে নে, সব আছে, চা পকোড়া সবকিছু। আমি আসছি, আমি দেখা করতে আসছি। যা, সাবধান। মঞ্জু, তুই এখনো চিন্তা করছিস? তোর দাদা আসবে মঞ্জু, আর শুধু তোর দাদা না, তোর পিসি আর পিসির মেয়েও আসবে, চিন্তা করিস না। পিসি আসবে কিনা সেটা নিয়ে আমি ভাবছি না। দাদা ভাই যদি না আসে? আরে আসবে, আমি নিজে তোর দাদাকে খাবার দিয়ে এসছি দুপুরে, আমি কথা বলে এসছি, ও আসবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, টেনশন করিস না। বাবা, জীবনে প্রথম আমি কনস্টেবল মঞ্জুকে এত টেনশন করতে দেখলাম, তাও কোনো কেস ছাড়া। কর কর, মাঝে মধ্যে এরকম টেনশন করা ভালো। আচ্ছা শোনো না, আমরা তিনজন মিলে একটা ছবি তুলবো না? উচিত তো, তাই রে, আমি তুলছি। নাও। চারদিক তো হাসি খুশিতে ভেসে যাচ্ছে দেখছি।
হাসি খুশি যে আমার সহ্য হচ্ছে না। কিছু তো একটা ঝামেলা পাকাতেই হবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? ইনি এখানে? এনাকে বিশ্বাস নেই, কখন কি করে বসবে কিচ্ছু ঠিক নেই। না না, একটু চোখে চোখে রাখতে হবে। কি সর্বনাশ! হ্যাঁ, আপনি এই পায়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন এইভাবে? আপনাকে বসবার কেউ চেয়ার, এই কেউ ওনাকে একটা চেয়ার দাওনি? আপনি আসুন, এই তো এখানে চেয়ার আছে, বসুন না, বসুন। আমি বলছি বসুন। দাঁড়াবেন না, এই পায়ে কেউ দাঁড়ায়? হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে, পাটাই কেটে বাদ যাবে। হ্যাঁ, পা কেটে বাদ যাবে? না না না, আমি এখানেই বসছি তাহলে। বসুন বসুন। আপনার কি চাই বলুন? একটু কফি আর পকোড়া এনে দেবো? এই কফি আর আমি এক্ষুনি এনে দিচ্ছি। শুনুন, আপনার যা লাগবে না সব আমাকে বলবেন, আপনি একদম দাঁড়াবেন না কেমন? পাটার একদম সর্বনাশ হয়ে যাবে। আমি আনছি, এক্ষুনি আনছি। আচ্ছা, আমি কি এখানে বসে বসে খাবো নাকি কাজ করব? না, একটু খাই বাবা, একটু খেয়ে রেস্ট করি। সারাদিন ধরে এই পাটা নিয়ে অনেক ডিউটি করেছি। ওদিকে তো সিডরা আছি, আমি বরং এখানে একটু জিরিয়ে নিই, সেই ভালো। এই কফিটা কোথায় আমার? সেই দেখে প্যাঁ 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 করে সানাই বেজেই চলেছে, আমার কানের মাথা খেয়ে নিচ্ছে একেবারে। ইচ্ছে করছে না গিয়ে লাত মেরে সব বন্ধ করে দিয়েছে। ধীরে ধীরে, সে ধীরে। তুমি তো বলেছো ফালতু ঝামেলার মধ্যে জড়িয়ে লাভ নেই। ন্যান্সি কোথায়? নিচে নজর রাখছে। এবার প্ল্যানটা বলো তো। বলছি যে মঞ্জুদের ফুলসজ্জায় কাটি করার ব্যাপারটা একটুখানি খুলে বলো তো, আমরা একটুখানি রিহার্সাল সেরে নিই কি? আরে এত মন খারাপ করিস না, এক্ষুনি চলে আসবে তোর দাদা। নমস্কার। নমস্কার, আসুন আসুন, ভেতরে আসুন। আর উপায় কি? নমস্কার। এই দেখ চলে এসে। মঞ্জু, এত দেরি করলি কেন বলতো? কোথায় দেরি করলাম? এখনো তো 8টাও বাজেনি। আমি তো ভেবেছিলাম তুই আসবি না। সেই থেকে তোর জন্য ওয়েট করছে। এতক্ষণে ওর মুখে একটু হাসি ফুটলো। হ্যাঁ, সে কি রে মঞ্জু, শুধু দাদার কথাই মনে হচ্ছিল? আর আমি কি বানের জলে ভেসে এলাম? পূজার কথাও তোর মনে হলো না? না পিসি, আমি কাউকে ভুলিনি, কিন্তু এটা সত্যি কথা যে আমি শুধুমাত্র দাদা ভাইয়ের জন্যই অপেক্ষা করছিলাম। আপনারা ব্যাপারটাকে সিরিয়াসলি নেবেন না, মঞ্জু ইয়ার কি মারছে। এটা ইয়ার কি? বৌভাত স্পেশাল। একদম একদম।